রন ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এই প্রাইমারি ডি এইটারই দুইটা কোশ্চেন আছে এই এক্সামটাতে, যে আপনার দ্বিতীয় ধাপে 2023 সালে যে সরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা হয়েছে, এখানে এই পরীক্ষাটাতে এই মিলিয়ন বিলিয়ন নিয়ে এর আগে একটা কোশ্চেন আমি ক্লাস দিয়েছি, আবার এটা আছে। তো মিলিয়ন বিলিয়নটা খুব সুন্দর করে আমরা বুঝি। মিলিয়ন মানে 10 লক্ষ, বিলিয়ন মানে 100 কোটি। মিলিয়ন মানে 10 লক্ষ, বিলিয়ন মানে 100 কোটি। তাহলে এখন আমরা এখানে দেখি কি বললো, যে 7.5 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে একটা দেশের টোটাল জিডিপির পরিমাণ। টোটাল এটা ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন। তাহলে জনসংখ্যাটা আমার দেওয়া আছে মিলিয়নে, টোটাল যে সম্পদটা জিডিপি যেটা সেটা দেয়া আছে আমার বিলিয়নে। এখন তাহলে এই যে এত মিলিয়ন লোকের জন্য আমার সম্পদের পরিমাণ 7.5 বিলিয়ন ডলার, তাহলে আমার একজনের জন্য কতটুকু সম্পদ আছে সেটা বের করবে। এটাই কিন্তু আমাদের মাথা পিছু জিডিপির পরিমাণ বলে। আমরা যেমন আমাদের বাংলাদেশের সবসময়ের জন্য বলি যে আমাদের জিডিপি এত, জিডিপি এত, জিডিপি এত, এইরকম। এখন দেখেন আমার সম্পদ সব সেম আছে, কি হলো, আমার লোক সংখ্যা বেড়ে গেল, জনসংখ্যা বেড়ে গেল, আমার জিডিপি রেট কমে গেল। আবার জনসংখ্যা যা আছে তাই, সম্পদ বেড়ে গেল, জিডিপি কি বেড়ে গেল। আবার দুটাই বেড়ে গেল, তখন জিডিপি বাড়তেও পারে কমতেও পারে, এইরকম। তাহলে এখান থেকে আমরা দেখব টোটাল যে সম্পদ সেই পরিমাণটাকে কি দিয়ে ভাগ করব, লোক সংখ্যা দিয়ে। তাহলে একজনের জন্য বা মাথা পিছু মানে একজনের জন্য সম্পদের পরিমাণটা বের করব। তো কি করব, আমার 7.5 বিলিয়ন আছে, এটা কি আছে, এটা বিলিয়ন। আমি প্রথমে এটা বিলিয়নটা লিখলাম, নিচে কি হবে 1.85 মিলিয়ন, আমি এটা লিখলাম মিলিয়ন। এখন আমি আপনাদের এখানে দেখাবো কোটি লিখতে কি করতে হয়। এক কোটি লিখতে এক লিখে কয়টা শূন্য দেওয়া লাগে, 7টা শূন্য। তাহলে বিলিয়ন মানে কি 100 কোটি, মানে কি আরো 2টা শূন্য বাড়ায় দেব। তাহলে 1 বিলিয়ন মানে হলো 100 কোটি, মানে হলো এক লিখে 9টা শূন্য। তাহলে আমার বলছে 7.5 বিলিয়ন, আমি শর্টকাট লিখলাম বিলিয়ন। তাহলে কি হবে, 7.5 গুণন কত, কয়টা শূন্য লিখবে, এক লিখে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য। একইভাবে মিলিয়ন যখন বলবে কি 10 লক্ষ, মানে এক লিখে 6টা, 6 9। আমরা কথায় কথায় বলি যে 9 6 করার কোনো দরকার নাই, 6 9 করার দরকার নাই। 6টা হচ্ছে মিলিয়ন, এক লিখে 6টা শূন্য, 9টা হচ্ছে বিলিয়ন, এক লিখে 9টা শূন্য। এটা মনে রাখলেই হবে। একইভাবে যদি আমি ওটা মিলিয়ন লিখে সেখানেও কি করব, এক লিখে 6টা শূন্য। যাক, আমি এটা এখন ইরেজ করে দিয়ে আমি এখন এখানে সরাসরি আমি এটা বসিয়ে দেব। তাহলে দেখেন কি হবে। আমি তাহলে এখানে কি করবো, বিলিয়ন লেখার জন্য 7.5 গুণন এক লিখে কয়টা শূন্য হবে, আমার 9টা শূন্য হবে ফর বিলিয়ন। 9টা শূন্য, কয়টা, 9টা, 1 2 3 4 5 6 7 8 9 গেল। এটা এখন কি হলো, বিলিয়ন থেকে জাস্ট একটা সংখ্যায় চলে আসলো। এখন মিলিয়ন আছে কত, 1.85, 1.85 গুণন মিলিয়ন মানে কি এক লিখে 6টা শূন্য, 1 2 3 4 5 6 দিলাম। এখানে মজার একটা বিষয় আছে, আমি আজকে এটা আপনাদের দেখাবো, খুব সুন্দর করে দেখাবো, আরো অনেক শর্টকাট হয়ে যাবে একদম। তাহলে এখানে আমি কি করব, এক লিখে 6টা শূন্য, এখানে এক লিখে কয়টা শূন্য, 1 2 3 4 5 6, এই 6টা। তাহলে এই 6টা আর এই 6টা কি হবে, কেটে যাবে। এই 6টা কি হবে, কেটে যাবে। আমি এটা কেটে দেব, এই 6টা কেটে দিলাম, এই 6টা কেটে দিলাম। এখন এখানে একটা জিনিস খুব সুন্দর করে লক্ষ্য করেন, 1000/1 এটা বাদ দিলাম আমি, এইটুকু শুধু নেই। তাহলে বিলিয়নকে যদি মিলিয়ন দিয়ে ডিভাইড করি, এক লিখে 3টা শূন্য থাকে। তাহলে আমি যদি বলি 1 বিলিয়ন নিচে কি 1 মিলিয়ন সমান কি হবে, 1000। খুব সহজ হিসাব একদম। তাহলে আমার এই যে 7.5 বিলিয়ন ডিভাইডেড বাই 1.85 মিলিয়ন, এই কথাটার মানে আমি যদি এখন এখানে দেখেন যে এটা ভাই, এটা গুণন কি 1000, খুব সহজ হিসাব। তাহলে এটাকে যদি আমি এটা লিখি, যখনই বিলিয়ন ডিভাইডেড বাই মিলিয়ন হবে, তখন আমি কি করব, বিলিয়ন নিচে কত মিলিয়ন, গুণন কত দেব, 1000, শেষ। আমার অঙ্কটা কিন্তু এখানেই শেষ। তাহলে আপনাকে আর এই যে 9টা শূন্য, এই যে 6টা শূন্য, এটা কিন্তু আর লিখতে হচ্ছে না।
খুব সহজ হিসাব বুঝে নিন। তাহলে মিলিয়ন বিলিয়ন ডিভাইডেড বাই মিলিয়ন যখনই হবে তখনই আমি যদি বিলিয়ন আর মিলিয়নকে উঠে দেই, জাস্ট আমি এই গুণন কি 1000 দিয়ে দেবো, তাহলে শেষ। তাহলে এখন আমার এই অঙ্কটাতে কি আসলো, এইটা। এখন আমি কি করব, আগে এটা লিখে নেই, 7.5 গুণন কত 1000 থাকলো, নিচে কি আসলো 1.85। এই যে এখানে বললাম যে বিলিয়ন ডিভাইডেড বাই মিলিয়ন যদি করি 1000 হয়, আপনাদের এক্সামে এই কোশ্চেনটাই ডিরেক্টলি আসতে পারে যে আমরা যদি 1 বিলিয়ন ডিভাইডেড বাই 1 মিলিয়ন সমান কি, জাস্ট 1000 দিয়ে দিল, 100 দিয়ে দিল, 10 দিয়ে দিল, 10,000 দিয়ে দিল অপশনটা। তো তখন কিন্তু আপনাদেরকে আর এটা ফর্ম করা কোনো দরকার হচ্ছে না, আমি যেটা বললাম। তাহলে এটা যখন করবো, এখন দেখেন আমি যদি এখানে কি হবে, এখন এই দশমিকটা কি করব, উঠে দিলাম। এই দশমিকটা যখন নিচে থেকে উঠে দেব তখন উপরে কি গুণ হবে, 1 লিখে 2টা শূন্য, কারণ দশমিকের পর 2টা ডিজিট আছে, অঙ্ক আছে। একইভাবে এই দশমিক যখন তুলে দেব উপরে থেকে, তখন নিচে কি হবে, গুণন 10, কারণ এই দশমিকের পরে একটা সংখ্যা আছে, অঙ্ক আছে, সেই জন্য। এখন আমার এটা কিন্তু 75 হয়ে গেল, আর এটা কি 185 হয়ে গেল। আমি এখানে কি করলাম, এই 0 0 কেটে দিলাম, একটা 0 কেটে দিলাম, দেওয়ার পর একটু এদিকে সরে নেই, নেওয়ার পর এখন আমার এটা কি থাকলো দেখেন তো, 75 185, প্রথমে কি দিয়ে কাটবো, আমি এটা আগে লিখে নিই, 75 গুণন 3টা শূন্য 1000, তার সাথে আরো 10 আছে, কি হবে 10,000, নিচে কি আসলো 185। এবার আমি কাটাকাটি করব, 5 দিয়ে কাটলে হ্যাঁ 5 দিয়ে কাটলে 5 15 75, আর 5 দিয়ে যদি এটাকে কাটি 3 5 15, 5 7 35, তাহলে এখানে কত আসলো 37 আসলো, এখানে কত আসলো 15 আসলো। আসার পরে আমি এখন এটাকে এটা দিয়ে কি করব, গুণ করব, 1.85, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখান থেকে এটাকে আর কাটাকাটি করতে পারছি না, তাহলে আমার এটা কি হবে 15, আর এখানে আসতেছে 1 2 3 4, ভাগ হচ্ছে কত 37। যখন এটা হবে তখন আমি এখান থেকে ভাগ করে দেব, এটা একটু দেখে নেই। এটা এখন করলে দেখা যাবে এটা 4054 সরি আমি এটা ইংলিশ বাংলা মিক্স হয়ে গেল, এটাতে ভাগ করলে হবে 4054.05। তো এই যে মাথা পিছু আয় যখন নেব তখন আমি দেখতেছি 4054.05টা করলে থাকবেন। ধন্যবাদ। তো এটা দেখা যাবে যে 4054.05, এটা এস্টিমেটেড এই ভ্যালুটা। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন, এখানে কোশ্চেন যিনি করছেন উনি হয়তো ভুল করে এখানে দশমিক দিয়েছেন, আসলে এখানে কমা হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু ভুল হবে, এবং আপনারা এই যে 4054 যেটা আসছে এটা হবে আনসার, কিন্তু এই আনসারটা কিন্তু অপশনে দেওয়া নেই। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।